আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহর সাথে শরীক করেন, ঠিক কিনা? মসজিদে আসলে নামাজে দাঁড়িয়ে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কিন্তু যখনই আপনার ছেলে মেয়ে হয় না তখনই বাবার দরবারে যায়, এরকম মানুষ আছে না নাই? বিভিন্ন শাহজালাল, শাহপরান, শাহ মাহদুমের মাজারে গেলে দেখবেন সেখানে একটা গাছ আছে, গাছের মধ্যে সব লাল সুতা আছে না নাই? সেই লাল সুতা বাঁধার উদ্দেশ্য হচ্ছে লাল সুতা বাঁধলে নাকি ছেলে হয়, মেয়ে হয়। অথচ আমাদেরকে ছেলে দেন কে? মেয়ে দেন কে? আল্লাহ তাআলা বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই তাকে ছেলে দেই, যাকে চাই তাকে একটা ছেলে দেই, একটা মেয়ে দেই, যাকে চাই তাকে ছেলেও দেই না মেয়েও দেই না, বাঞ্জা বানাই রাখি। সুবহানাল্লাহ। বারবার কন্যা সন্তান হয়, এজন্য অনেক ডাকাত আছে স্ত্রীকে মারধর করে, আছে না? তালাক দিয়ে দেয়। 3-4টা মেয়ে হয়েছে, আবার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় গনিয়ে আসে, তখন এই ডাকাত, এই মূর্খ বর্বর, সে বলে এবার যদি কন্যা সন্তান হয় তাহলে তোকে তোর বাপের বাড়ি ফাড়াই দেব, আছে না নাই? সে এটা বুঝে না সন্তান যায় কার কাছ থেকে? বাবার কাছ থেকে। কার কাছ থেকে যায়? আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। সন্তান থাকে বাবার পৃষ্ঠদেশে, এখানে পিছনে থাকে। স্বামী স্ত্রী যখন মিলিত হয় সেখান থেকে স্ত্রীর রেহেমে যায়। তো দোষ যদি হয় তাহলে বেড়ার না বেড়ির? কথা কয় না। কার দোষ? তুমি দেওয়ার কারণে না সে সন্তান দিতে পারতেছে, তুমি না দিলে সে কোথায় পেত? অথচ এই ডাকাত, এই মূর্খ, এই জাহেল, সে ওই স্ত্রীকে মারধর করে, আছে না নাই? বারবার কন্যা সন্তান জন্ম দেয়, এজন্য অনেক মেয়েকে তার বাবার ভিতরে ফাড়িয়ে দেয়। তো এখন আমি বলতেছি যে আমার সব কিছু করে আল্লাহ, কিন্তু যখনই কোনো বিপদে পড়ি তখন আল্লাহর জন্য মানত না করে শাহজালালের মাজারে 10 টাকা মানত করে, আছে না নেই? তাহলে শিরক করলাম কার সাথে? আল্লাহর সাথে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন জমিনে যা কিছু আছে সব কিছু তো আমি তোমাদের সৃষ্টি করলাম, অথচ তোমরা কি করো? তোমরা আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো। নাউযুবিল্লাহ।